অগ্রগতি শুরু করছি আজকের সংবাদ। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন রেস্তোরাঁর খাবারের গুণগত মান পরীক্ষা করতে এবার চালু হলো মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি গাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জেলা স্বাস্থ্য ভবন থেকে বুধবার এই ভ্রাম্যমাণ গাড়ির শুভ সূচনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখার পাশাপাশি সেখানে রেস্তোরাঁর খাবারের নমুনা সংগ্রহ করে সাথে সাথেই পরীক্ষা করবে এই ভ্রাম্যমাণ গাড়ি। গাড়িতে থাকছে ফুড সেফটি অফিসার এবং ফুড অ্যানালাইটস। পরীক্ষা করে যদি খাবারের গুণগত মানের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে এই রেস্তোরাঁ কর্তৃপক্ষকে প্রশিক্ষণ এবং আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে এই প্রক্রিয়ায়। আজ এই ভ্রাম্যমাণ গাড়ির শুভ সূচনা করেন ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি কমিশনার তপন কান্তি রুদ্র। প্রতি জেলাতেই এমন একটি করে গাড়ির ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। হতে হবে, হোলসাম ফুড হতে হবে, মানে অর্থাৎ তার থেকে আমাদের যথেষ্ট পুষ্টি হতে হবে এবং তার মধ্যে কোনো ক্ষতিকারক জিনিস থাকবে না। সেটা বোঝা যাবে কিসে? খাদ্যের নমুনা পরীক্ষা করে। সেই জন্য প্রতি জেলায় এই ফুড সেফটি অন হুইলস বলা হয়, এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরি এটা আগেই এসছে, কাজকর্ম করছে। আমরা আজকে এসছি সবাই মিলে দেখছি এখানে অনেকগুলো কাজ করা যায়। এটা বাজার এলাকায় বা বিভিন্ন প্রত্যন্ত জায়গাতে গিয়ে এখানকার খাদ্য নমুনা অন দ্য স্পট এখানে পরীক্ষা করা যাবে। পরীক্ষা করে তার গুণাগুণ বোঝা যাবে এবং কোনো যদি ক্ষতিকারক বিষয় থাকে তাহলে সেই ব্যবসায়ীকে প্রশিক্ষিত করা এবং আইনানুগ ব্যবস্থা এগুলো নেওয়া যাবে। সেই জন্যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, তার মধ্যে এটি একটি অন্যতম প্রধান উদ্যোগ। তো পশ্চিম মেদিনীপুর জেলাও আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি জেলা আছে স্বাস্থ্য জেলা সহ মোট 28টি, আমরা 30টি এরকম গাড়ি জোগাড় করছি এবং সব জায়গাতেই হয়ে গেছে। শুধুমাত্র উত্তর দিনাজপুর আর আলিপুরদুয়ারের জন্য প্রকিউরমেন্ট হচ্ছে। আমাদের কলকাতা কর্পোরেশনে 2টি আছে, দার্জিলিংয়ে 2টি আছে, একটা প্লেনের জন্য, একটা হচ্ছে পাহাড়ি এলাকার জন্য। আর প্রতিটা জেলায় স্বাস্থ্য জেলা সহ, যেমন নন্দীগ্রামে আলাদা আছে, ঝাড়গ্রামে আছে আলাদা, পশ্চিম মেদিনীপুরে আছে, এই পশ্চিম মেদিনীপুরের সমস্ত এলাকায় এটি কাজ করতে পারবে। এবং আমাদের এই যে সবাই সঙ্গে ফুড সেফটি অফিসাররা আছেন, এরা সবাই টেকনিক্যালি হাইলি কোয়ালিফাইড, ডক্টরেট ইত্যাদি ইত্যাদি। তারা খাদ্য, পুষ্টি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ, তারা পরামর্শ দেন এবং সিএমওই সাহেবের সঙ্গে, মানে অ্যাজ ক্যাপ্টেন সিএমওইচের অধীনে কাজ করেন সবাই মিলে। সুতরাং আশা করা যায় আমরা স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করব। নির্দিষ্ট কিছু কি নিয়ম রাখা হয়েছে যে এতক্ষণ ঘুরবে বা না? এটা সকালবেলা থেকে 10টাতে করা আছে। আমাদের যে কার্যকরী দিনগুলি আছে, বিভিন্ন অফিসার বিভিন্ন এলাকায় তার রুটিন করে নিয়ে আগে প্রি ডিসাইডেড পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন এলাকায় যায় এবং একদিনে এটা 100-র মতো স্যাম্পল করতে পারে। এবং এর মধ্যে যে সমস্ত যন্ত্রপাতি আছে তার যে যোগ্যতা আছে, তাদের দুধের স্যাম্পল, চা, মশলা, অন্যান্য যে তৈরি খাবার ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে পরীক্ষা করা যায়। যেগুলো করা যায় না সেগুলো পার্মানেন্ট ল্যাবরেটরিতে গিয়ে করতে হয়। সেখানে হাই এন্ড ইকুইপমেন্ট থাকে বা একেবারে যাকে বলে স্পেকট্রোমিটার ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো সব মাউন্টেড গাড়িতে থাকে না। সেই স্যাম্পল এখানে রেফ্রিজারেশন সিস্টেম আছে, নিয়ে গিয়ে করা যায়। অর্থাৎ মোটামুটি দিনে 100 স্যাম্পল করতে পারে অফিসাররা যায়। আমাদের যে অ্যানালিস্ট, ড্রাইভার সবাই নিয়োগ হয়ে গেছে। সুতরাং মানে কেউ যদি যেচে করতে চায়, মানে আগে থেকে এসে অ্যাপ্লাই করে, তার জন্য কি কোনো তাকে মানে পয়সা দিতে হবে, টাকা দিতে হবে? কোনো কে যেতে কেন করবে? মানে কোনো খাদ্যের, ধরুন কোনো রেস্টুরেন্ট তারা চাইছে তাদের খাদ্যের গুণগত মান ঠিক আছে কিনা দেখবে, তার জন্য আমাদের আইনেই প্রভিশন আছে। যারা ব্যবসা করেন রেস্তোরাঁ ইত্যাদিতে তারা নিজেদের ল্যাবরেটরিও রাখতে পারেন, আমাদের পার্মানেন্ট ল্যাবরেটরিতে করতে পারেন, এই মোবাইল ল্যাবরেটরিতেও করতে পারেন। তার নির্দিষ্ট পদ্ধতি আছে, আলাদা করে কোনো ফিজ দিতে পারেন। আর সিএমও সাহেব চাইলে বিনা ফিজেও করতে পারেন। আমাদের গাড়িতে কি প্রতিদিন কোনো এক্সপার্ট থাকছে? অ্যানালিস্ট থাকছেন, ফুড অ্যানালিস্ট থাকছেন, টেকনিক্যাল অফিসার, এই ফুড সেফটি অফিসাররা থাকছেন, যারা বললাম হাইলি কোয়ালিফাইড, এবং খাদ্য নমুনা পরীক্ষা করার জন্য অ্যানালিস্ট যাকে বলে তিনি থাকছেন।
মারিস্তা থানার অন্তর্গত কানাইদিঘি অঞ্চলের কালীনগর বাসস্ট্যান্ডের কাছে 10 মাইল নামক স্থানে 116 জাতীয় সড়কের উপরে বুধবার সকালে আনুমানিক 6:10 নাগাদ একটি বাইক দুর্ঘটনা হয়। বাইকটি কলকাতা থেকে দীঘার দিকে যাচ্ছিল। বাইকটি একটি কলকাতাগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে বাইকে থাকা দুজন যুবক মারা যায়। বাসটি দ্রুত গতিতে ধাক্কা মেরে পালিয়ে যায়। মৃত দুই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। কিছু সময় পর্যন্ত রাস্তাতে গাড়ি চলাচল বন্ধ ছিল। খবর পাওয়ার সাথে সাথে মারিস্তা থানার পুলিশ এসে মৃত দুই যুবককে থানায় নিয়ে যায়। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। ঝাড়গ্রামের চাঁদাবিলা রেঞ্জ থেকে সাঁকরাইলে গভীর রাতে সুবর্ণরেখা নদী পেরিয়ে এলাকায় প্রবেশ দাঁতালের দলের। হাতির দলের তাণ্ডবে লণ্ডভণ্ড সবজি ও চাষের জমির। গতকাল রাতে সাঁকরাইল রগড়া গ্রাম পঞ্চায়েতের বৈশাখীপাল মৌজায় ঢুকে পড়ে হাতির দল। তাণ্ডব চালায় সবজি চাষের জমিতে। ক্ষতিগ্রস্ত বিঘের পর বিঘের সবজি চাষের। ব্যাপক ক্ষতির আশঙ্কায় সবজি চাষিরা। বন দপ্তরের কাছে ক্ষতিপূরণের আবেদন সবজি চাষিদের। কি হয়েছে এখানে? হাতি কটা এসেছিল কালকে? এখানে হাতি এসেছিল 9খানা। মানে ক্ষতি পুরো কুমড়া জমিতে করেছে। এখান দিয়ে আমাদের এই জমিতে 10 বিঘা মতন করে দিয়েছে। তো খরচা তো নিশ্চয়ই হয়েছে চাষের জমিতে, প্রচুর খরচা হয়েছে। এখন আপনারা কি চান? সরকার থেকে কিছু সাহায্য দিতে পারলে ভালো। মানে এটা কোন জায়গা? এটা বৈশাখী মৌজা, বৈশাখী পাল মৌজা তো, ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলা। আর ক্ষতি কতটা মতো করেছে? 10 বিঘা মতন। প্রায় 10 বিঘা। আচ্ছা। মিড ডে মিলে রান্না করা মহিলাদের নিয়ে বিশেষ আলোচনা সভা খালিনাতে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের খালিনায় স্বসহায়ক দলের মহিলা যারা মিড ডে মিলে রান্না করেন তাদের নিয়ে বিশেষ আলোচনা সভা আয়োজিত হল বুধবার বিকেলে। উপস্থিত ছিলেন প্রধান প্রদীপ ঘোড়ই, পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত ধল সহ অন্যান্যরা। এদিন মূলত 14টি গ্রুপের রান্না করা মহিলাদের নিয়ে এই আলোচনা সভা আয়োজিত হয়। মিড ডে মিলের টাকা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। হাই স্কুলে যে রান্না করেন আমরা কাকিকে দীপালি জানা মহোদয়কে কিছু বলার জন্য আমাদের গ্রুপে কিভাবে চলছে, যদি কিছু আগের যে ভালো না খারাপ সেরকম চলছে একটু বলার জন্য ছোট্ট ছোট্ট করে বলবেন। কর্মকর্তারা সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এই স্কুল সম্পর্কে, মিড ডে মিলের রান্নার সম্পর্কে আমরা আলোচনাটা শুরু করতে চলেছি। আমরা প্রথমে এক একজন গ্রুপের এক একজন করে বলবেন আপনাদের কি সুবিধা অসুবিধা, কি করলে ভালো হবে, স্কুলের সহযোগিতা মাস্টাররা সেরকম করছে কি না সবটা জানার দরকার আছে আমাদের। এই কারণে যে আমাদের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মিড ডে মিলের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়, শিশু 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি স্কুল, এবার 5 থেকে আবার 8ম শ্রেণী পর্যন্ত যে খাবারের মিড ডে মিলের খাবারের পয়সা দেয়, সেই পয়সাটা সঠিকভাবে ছেলেমেয়েরা খাবার পাচ্ছে কি না, তাই আমরা আজকে আপনাদেরকে নিয়ে আলোচনায় বসেছি। তো সেই জন্য আপনারা বলবেন, আমরা শুনব, তারপরে আমরা বলবো। আমরা আবার স্কুলের হেডমাস্টার সহ কমিটি ওনাদের সঙ্গে আমরা বসবো, যাতে
উভয় মধ্যে মতামতের ভিত্তিতে যাতে আগামী দিন সুন্দরভাবে আপনারা রান্নাবান্না করতে পারেন এবং সুন্দরভাবে যাতে ছেলেমেয়েরা মিড ডে মিলটা খায়, তার জন্য আজকে যে আমরা ডেকেছি কোনো সমস্যা নয়, কিন্তু আমাদের মাঝে মাঝে ডাকার দরকার আছে। আপনাদের কাছে আমাদের শোনার দরকার রয়েছে। এটা আমাদের কর্তব্য। আমাদেরকে আপনারা জনপ্রতিনিধি পাঠিয়েছেন যাতে সুন্দরভাবে স্কুলগুলি মিড ডে মিল ভালো চলে, তার জন্য আমরা এই খালিনাতে আজকে প্রথম আমরা উদ্যোগ নিয়েছি। আমরা বাখরাবাদ অঞ্চলে বিভিন্ন জায়গাতে আমরা এই ধরনের মায়েদেরকে নিয়ে, গ্রুপ পার্টিকে নিয়ে, যারা রান্নাবান্না করেন তাদেরকে নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আবার হেডমাস্টারের সঙ্গেও গিয়ে আমরা আলাপ আলোচনা করব যদি কিছু সমস্যা হয়ে থাকে। তাই আজকে আমরা একটা গ্রুপ একটা স্কুলে, প্রাইমারি এবং হাই স্কুলে ময়নায় নাবালিকার বিয়ে রুগল পুলিশ। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার ময়নার নতুন পুকুর চণ্ডী মন্দির এলাকার পাশেই একটি গেস্ট হাউসে ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে 10ম শ্রেণীর নাবালিকার। খবর পেয়ে এলাকায় ময়না থানার পুলিশ প্রশাসন ও বিডিও। নাবালিকার বাবা নান্টুচরণ বর্মন বলেন, মেয়েটির বর্তমান বয়স 17 বছর 3 মাস, বাড়ি মথুরি চক এলাকায়। মেয়েটি 10ম শ্রেণীর ছাত্রী। তারা ভুল করে মেয়ের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, জানায় পুলিশ প্রশাসনকে। পুরো বিষয়টিকে খতিয়ে দেখছেন ময়না থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।